এবার সামনে এলো আসল ঘটনা, মূলত যে তিনটি কারণে বাতিল হতে বাধ্য হলো বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের শক্তিশালী দল স্পেনের হাই ভোল্টেজ ফিনালিসিমার ম্যাচটি। ফুটবল বিশ্ব অপেক্ষা করছিল এক মহারণের জন্য, এমন এক ম্যাচ যার কথা উঠলেই উত্তেজনায় কেঁপে উঠছিল কোটি কোটি সমর্থকদের হৃদয়। একদিকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপের শক্তিশালী দল স্পেন। একদিকে ফুটবল জাদুকর লিওনেল মেসি, অন্যদিকে নতুন প্রজন্মের বিস্ময় লামিনে ইয়ামাল। ফুটবল প্রেমীরা ভাবছিলেন এটাই হবে সেই ম্যাচ যেখানে দুই মহাদেশের শ্রেষ্ঠত্ব নির্ধারণ হবে, যেখানে আবারও ইতিহাস লেখা হবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে এলো এক চমকে দেওয়ার মতো খবর। বহুল প্রতীক্ষিত সেই ম্যাচ অর্থাৎ ফিনালিসিমা হঠাৎ করে বাতিল। কিন্তু কেন? কি এমন ঘটলো যে বিশ্বের অন্যতম প্রতীক্ষিত ফুটবল লড়াই শেষ পর্যন্ত মাঠেই গড়ালো না? এখন ধীরে ধীরে সামনে আসছে সেই আসল ঘটনা। ফুটবল বিশ্লেষকরা বলছেন মূলত তিনটি বড় কারণে ভেস্তে গেছে এই হাই ভোল্টেজ ফিনালিসিমা ম্যাচ। আর সেই তিনটি কারণেই ফুটবল রাজনীতির জটিল বাস্তবতাকে সামনে এনে দিয়েছে। প্রথম এবং সবচেয়ে বড় যে কারণ, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। শুরুতে পরিকল্পনা ছিল কাতার এই ম্যাচ আয়োজনের, কারণ অবকাঠামো, নিরাপত্তা এবং আয়োজনের অভিজ্ঞতা সব দিক থেকেই কাতারকে আদর্শ ভেন্যু হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু হঠাৎ করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় পুরো পরিকল্পনায় ভেস্তে যায়। নিরাপত্তা নিয়ে তৈরি হয় বড় ধরনের উদ্বেগ। আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ক্ষেত্রে এমন ঝুঁকি নিতে চায়নি আয়োজকরা, ফলে কাতার থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার আলোচনা শুরু হয়। আর এখান থেকেই শুরু হয় সমস্যার আসল জট। দ্বিতীয় বড় কারণ, ভেন্যু নিয়ে মতবিরোধ। কাতার থেকে ম্যাচ সরানোর পর উয়েফা নতুন করে বিকল্প খুঁজতে শুরু করে। তাদের অন্যতম প্রস্তাব ছিল ইউরোপের বিখ্যাত স্টেডিয়াম সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম। এই ম্যাচটি আয়োজন করা ফুটবল দুনিয়ার এটি অন্যতম ঐতিহাসিক মাঠ এবং অনেকের কাছেই মনে হয়েছিল এখানেই হতে পারে সেই মহারণ। কিন্তু আর্জেন্টিনা পক্ষ সেই প্রস্তাবে রাজি হয়নি, কারণ তাদের মতে স্পেনের মাঠে এই ম্যাচ হলে নিরপেক্ষতা প্রশ্ন উঠতে পারে। এরপর উয়েফা আরেকটি নতুন প্রস্তাব দেয়, 2 লেগের হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ। প্রথম ম্যাচ মাদ্রিদে এবং দ্বিতীয়টি বুয়েনোস এইরেসে। কিন্তু সেই প্রস্তাবও শেষ পর্যন্ত ফিরিয়ে দেয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। ফলে ভেন্যু নিয়ে তৈরি হয় মতবিরোধ, আরো গভীর হয়ে ওঠে এই সমস্যা। আর তৃতীয় ও শেষ কারণ, সময়সূচির জটিলতা। উয়েফা চেয়েছিল মার্চের শেষ সপ্তাহে ম্যাচটি আয়োজন করতে। তারা 27শে মার্চ অথবা 30শে মার্চের তারিখ প্রস্তাব করেছিল, কিন্তু আর্জেন্টিনা স্পষ্ট জানিয়ে দেয় ওই সময় তাদের পক্ষে খেলা সম্ভব নয়। তারা কেবল 31শে মার্চ খেলতে পারবে। এই তারিখেই অমিলই শেষ পর্যন্ত পুরো আলোচনাকে অচল করে দেয়। কারণ আন্তর্জাতিক ক্যালেন্ডার, ক্লাব ফুটবলের সময়সূচি এবং খেলোয়াড়দের ফিটনেস সবকিছু মিলিয়ে নতুন তারিখ নির্ধারণ করা সম্ভব হচ্ছিল না। এই তিনটি বড় সমস্যার কারণে ধীরে ধীরে ভেস্তে যেতে থাকে সেই স্বপ্নের ম্যাচ। শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে কোনো সমাধান পৌঁছাতে পারেনি পক্ষ। ফলে শেষ পর্যন্ত ঘোষণা আসে বাতিল করা হচ্ছে আর্জেন্টিনা বনাম স্পেনের এই বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা ম্যাচ। আর এই ঘোষণার পর যেন মুহূর্তে ভেঙে যায় কোটি কোটি ফুটবল প্রেমীর স্বপ্ন। কারণ এই ম্যাচটি যদি শুধু একটি ট্রফির লড়াই ছিল না, এটি ছিল দুই মহাদেশের ফুটবল দর্শকের সংঘর্ষ। একদিকে আর্জেন্টিনার আবেগ আর আক্রমণাত্মক ফুটবল, অন্যদিকে স্পেনের নিখুঁত পাসিং ও পজিশন স্টাইল। অনেকেই বলেছিলেন যে এই ম্যাচটি হলে হয়তো দেখা যেত এক অবিশ্বাস্য দ্বন্দ্ব, মেসির অভিজ্ঞতা বনাম ইয়ামালের তরুণ বিস্ময়। ফুটবল ইতিহাসে এমন মুহূর্ত খুব কমই আসে যখন দুই প্রজন্মের দুই প্রতিভা একই মঞ্চে মুখোমুখি হওয়ার সুযোগ পায়। কিন্তু বাস্তবতা হলো রাজনীতি, যুদ্ধ পরিস্থিতি এবং সময়সূচির জটিলতার কাছে হার মানল ফুটবলের সেই স্বপ্নের লড়াই। তবে ফুটবল প্রেমীরা এখনো আশায় বুক বাঁধছেন, কারণ ফুটবলের ইতিহাস বলে যে ম্যাচগুলো একবার বাতিল হয় সেগুলো অনেক সময় আরো বড় মঞ্চে ফিরে আসে। হয়তো ভবিষ্যতে আবারও আয়োজন করা হবে এই ফিনালিসিমা, হয়তো আবারও মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। কিন্তু আপাতত সত্য একটাই, যে ম্যাচটি হতে পারত সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ফুটবল যুদ্ধ, সেটি এখন রয়ে গেল শুধুই এক অপূর্ণ স্বপ্ন হয়ে। আর সেই কারণেই আজও ফুটবল প্রেমীদের মনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, যদি ম্যাচটি সত্যি হতো তাহলে কে জিততো সেই মহারণ?